হাবিবে কিবরিয়া নবী ডাক দিলেন, ফাতেমা রে আমি চইলা যাই। ফাতেমা নিজেকে ধইরা রাখতে পারে না, বাবা কাকি বাবা বইলা ডাকবো, কার কাছে মায়া বড় আদর পাবো। হযরতে ফাতেমা কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে গেছে। সাহাবীরা কান্দে, নবীজিও কান্দে। নবীজি এক পর্যায়ে ফাতেমাকে সামনে আইনা ডাক দেয়া বললেন, ফাতেমা রে টেনশন করবি না, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সাথে সর্বপ্রথম তুমি ফাতেমায় মুলাকাত করবা। জিবরিল আমিন আয়েশা নবীজিকে বললে, মালাকুল মউতকে অনুমতি দিলেন। মালাকুল মউত নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার বুকে আমি জান কবজের জন্য হাত রাখবো, আর যদি অনুমতি না দেন আমি হাত রাখবো না। হাবিবে কিবরিয়া নবী দয়ার নবী ডাক দিয়া বলেন, মালাকুল মউত দুনিয়াতে কেউ থাকতে পারে না, আমিও থাকতে পারবো না, চলে যেহেতু যেতেই হবে, আমার জান তুমি কবজ করে ফেলো, আমার মালিকের সাথে আমি দিদার করতে চাই। নবীজির জান কবজ হয়ে গেল, দুনিয়া থেকে নবীজিকে ইন্তেকাল করে কবরের জগতে নবীজিকে নিয়ে যাবেন। কিন্তু নবীজি এখনো কবরে জিন্দা, নবী মৃত্যু না। দুনিয়ার হায়াত নবীজির শেষ হয়ে গেছে, কিন্তু কবরের হায়াতে নবীজি এখনো জিন্দা। আল আম্বিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জিন্দা নামাজ আদায় করে। আপনার আমার নবীও কবরের মধ্যে নামাজ আদায় করে, রওজায় নামাজ আদায় করে, উম্মতের জন্য কান্না করে। হযরতে বেলাল আজানের সময় হয়ে গেছে, মসজিদে আর বেলালকে পাওয়া যায় না। বেলাল মদিনা ছাইরা চলে গেছে, কয় ওই মদিনায় আর থাকবো না, ওই মিনারায় দাঁড়াইয়া আর বেলাল আজান দিবে না, যে আজানের পরে নবীজি আর নামাজের মুসল্লায় দাঁড়াবে না। বেলাল দৌড়াইয়া চলে গেছে মদিনার দিকে, মদিনার দিকে বের হয়েছে, গাঠি গুটি লইয়া বেলাল গেছে, চলে গেছে। হযরতে বেলাল পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো ঘুরে, কোথায় আমার নবী, কোথায় আমার নবী। নবীজি চইলা গেছে, বেলাল এটা মানতে পারে না। বেলাল বহুদিন পর্যন্ত মদিনায় আসে নাই। একদিন নবীজি স্বপ্নে দেখায়, কিরে বেলাল এটা কেমন পাগলামি, এটা কেমন পাগলামি বেলাল, তোর কি মন চায় না আমি নবীজিকে রওজায় এসে একটু সালাম দিতে? বেলাল রে তুই তো ওই বেলাল, যেই বেলাল আমি মেরাজে গেলে পরে তুই বেলালের জুতার আওয়াজ পাই। ও বেলাল তোর কি মনে চায় না একটু মদিনায় আসতে? আমি নবীজি রওজার পাশে এসে একটু সালাম দিবি, কি মনে চায় না? হযরতে বেলাল প্রায় 2 বছর পরে মদিনায় আসছে। সাহাবীরা সবাই মদিনায় এসে নবীজি রওজার পাশে দাঁড়াইয়া বেলাল পাগলের মতো কান্দে আর ডাক দেয়া বলে, নবী আমার, আপনি নবী দুনিয়ায় থাকতে আপনার আগে আমি রাহাবরি করতাম, মসজিদের নববীতে আজান দিতাম, আমার ইকামতে আপনি নামাজ পড়াইতেন, কিন্তু আমি অসহায়, মসজিদের নববীতে আজান হয় কিন্তু আপনি নবী না, এটা আমি বেলাল মানতে পারি না। সাহাবায়ে কেরাম জড়ায় ধরলেন, সাহাবীরা রে, সাহাবায়ে কেরাম সবাই বেলালকে বললেন, বেলাল আজান দাও, তোমার মধুর সুরের আজানের বাণী আর শুনতে পাই না,
হযরতে বেলাল কয় আমি আজান দিতে পারবো না, কারণ আমি তো আমার আজানের মধ্যে আমার আল্লাহকে দেখতে পাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা ডাক দিব আমার নবীকে কই পাবো? যদি আমার নবীজিকে আইনা দিতে পারো আর আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা নবীকে দেখতে পাই, আমি আজান দিব না হয় আমি বেলাল আজান দিব না। সাহাবায়ে কেরাম বললেন কারো কথাই শুনে না। হযরতে হাসান হুসাইন দৌড়ায় হযরতে বেলালকে জড়ায় ধইরা বললেন, আমরা নানার কলিজার টুকরা, নানা কোনোদিন কোনো আবদার করলে আমাদেরকে ফেরত দেয় নাই। বেলাল, আজ যদি নানা থাকতো ওর আজানের সময় তো তুমি আজান না দিয়া পারতা না। মন চায় তোমার মধুর সুরে একটু আজান শুনি। বেলাল যখন মসজিদে নববীর মিনারায় উঠা দাঁড়ায় দাঁড়ায় আজান দেয়, যখন আল্লাহু আকবার বইলা আওয়াজ দেয়, মক্কা মদিনার ছোট ছোট বাচ্চারা মদিনায় মসজিদের নববীতে চলে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন বেলাল দেয়, মদিনার নারীরা ঘর থেকে চলে এসেছে। বেলালের আওয়াজ বহুদিন পরে পাওয়া যায়। মনে হয় মসজিদে নববীতে বেলাল নবীজি চলে আসছে। ওই নবী তো আর আসবে না। হযরতে বেলাল এই আওয়াজে যখন পুরা মদিনা প্রকম্পিত করে দিলেন, বেলাল জানা দেয় আমি আমার আজান যখন দিই আমার কলিজা ফেটে যায়, কারণ প্রতিটা আজানের পরে আমি আমার নবীজিকে দেখতে পেতাম। নামাজের মুসাল্লায় নবী দাঁড়াইতো, আজ আজান দেই কিন্তু নবীজি তো আর আসে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। দুনিয়াতে যত নফস আল্লাহ সৃষ্টি করেছেন, যত প্রাণী আল্লাহ বানিয়েছেন, যত প্রাণী আল্লাহ দুনিয়াতে পাঠাইছে, কোনো প্রাণী এমন হয় নাই হয়তো বয়স অনেক বেশি। অনেক জিন এখনো দুনিয়াতে বেঁচে আছে যাদের বয়স 1000-এর উপরে, কারো 2000, কারো 2500, কারো 3000 বয়স, কিন্তু পরিশেষে তাদেরও মৃত্যুবরণ করা লাগে। তারই ধারাবাহিকতায় আপনার আমার নবী, দয়ার নবী, মায়ার নবী দুনিয়াতে এসেছেন। দুনিয়া থেকে তারও যাওয়া লাগছে। তার মানে দুনিয়াতে রব্বুল আলামিন যত প্রাণীকে মহব্বত করেন, সমস্ত প্রাণীর মহব্বত এক পাল্লায় রাখলে আপনার আমার নবীকে আল্লাহ তাআলার মহব্বত এর সামান্য বিন্দু পরিমাণের সমান হবে না। কারণ রব্বুল আলামিন দয়ার নবীকে অনেক ভালোবাসেন। দয়ার নবীকে ভালোবাসেন, কিন্তু নবীজিকেও দুনিয়াতে থাকতে দেন নাই। নবীজিও দুনিয়া থেকে চলে গেছে। তবে নবীজি দুনিয়া থেকে যাওয়ার আগে রাসূলের চাচাতো ভাই ডাক দেয়া বললেন, ভাই আমার মক্কা মদিনার মধ্যে আলান করে দাও, সমস্ত সাহাবায়ে কেরাম যেন আমার কাছে আসে। সবার কাছে সবার সাথে আমার কিছু কথা আছে। হাবিবে কিবরিয়া নবী, দয়ার নবী, মায়ার নবীকে সব দয়ার নবী সবাইকে ডাক দিলেন। সাহাবীরা সামনে আসলেন। নবীজি সাহাবীদেরকে ডাক দেয়া বললেন, ও আমার সাহাবীরা বলো, আমার কাছে কেউ কোনো টাকা পাইবা কিনা বলো, আমার মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে।
আমি আমার রবের সাথে আমার মালিকের সাথে মোলাকাত করব। ও সাহাবীরা, দুনিয়ার যত পাওনা দানা আছে আমি এটা পরিশোধ করে যেতে চাই। হাবিবে কিবরিয়া নবী বলেন, কাউকে যদি আমি আঘাত করে থাকি বলো, আমি তার থেকে পাওনা পরিশোধ করে মালাকুল মউতকে বলবো আমার জান কবজ করার জন্যে। কেউ যদি আমার কাছে কোনো আচরণগত কষ্ট পেয়ে থাকে বলো। এক সাহাবী দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে আমি কিছু টাকা পাই, সেটা যদি আপনি পূরণ করে দেন তাহলে আমি খুশি হতাম। দয়ার নবীও ডাক দেয়া বলেন, আমি তো দেওয়ার জন্যই প্রস্তুত, বলো কখন কিভাবে টাকাটা নিছে একটু মনে করিয়ে দাও। সাহাবী যখন বললেন, নবী আমার, আপনার কাছে আমি টাকা পাই, অনেক টাকা নবী আমি আপনার কাছে পাই না, তবে 3 টাকা পাই। কিভাবে পাও বলো? সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, একদিন আপনার কাছে একজন ভিক্ষুক এসেছিল, আপনার পকেটে হাত দিয়া দেখেন টাকা নাই, আপনি আমাকে বলেছিলেন, সাহাবী তোমার কাছে টাকা থাকলে আমাকে কিছু টাকা হাওলাত দাও। আমি ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দিতে আমি শরম পাই, কারণ কোন ভিক্ষুক যখন মানুষের কাছে হাত পাতে তার ব্যক্তিগত কারণেই পাতে, কিন্তু যখন চায় তখন সে বলে আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দান করেন, আল্লাহর ওয়াস্তে আমাকে কিছু দেন, বলে কি বলে না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আইসা এক ভিক্ষুক ভিক্ষা চাইলেন। হাবিবে কিবরিয়া নবী দয়ার নবী ডাক দিয়ে বললেন, সাহাবী যদি কোনো টাকা থাকে দাও। হাবিবে কিবরিয়া নবী তাকে বললেন, ওই সাহাবী নবীজিকে বললেন, নবীজি আমার কাছে মাত্র 3 টাকা আছে, এটা যদি চান দিতে পারি। নবীজি বললেন, দাও। নবীজি এই টাকাটা ভিক্ষুককে বিদায় করলেন। ও নবী আমার, ওই 3 টাকা আমি আপনার কাছে পাই, এটা আমাকে দিয়া দাও। হাবিবে কিবরিয়া নবী সেই টাকাটাকে পরিশোধ করে দিলেন। আর এক সাহাবী দাঁড়ায় গেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে একদিন আঘাত করেছিলেন, যুদ্ধের ময়দানে রওয়ানা, আপনি আপনার বাহন উট হাঁকাইতেছিলেন, ঘোড়া হাঁকাইতেছিলেন। ওই ঘোড়াকে যখন হাঁকাইতেছিলেন চাবুক মারতেন ঘোড়ার গায়ে, যেন ঘোড়া দ্রুত গতিতে চলে। ওই ঘোড়াকে চাবুক মারতে গিয়া আমার গায়ে একটা চাবুকের আঘাত লেগেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার পাওনা আপনাকে দিতে চাই, আমিও একটা চাবুক মারতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেরি করেন নাই, সাহাবীদেরকে ডাক দিয়া পাঠাইলেন, সাহাবীরা রে কই যাও, আমার ফাতেমার বাড়িতে চাবুক আছে, নিয়ে এসো। সাহাবী দৌড়াইয়া ফাতেমার বাড়িতে গেলেন চাবুক নিয়ে আসার জন্যে। ফাতেমাও তাকে চাবুক দিলেন, বললেন, এই সাহাবী কেন চাবুক নিলা? ফাতেমা যখন এমন প্রশ্ন করলেন, ফাতেমাকে সাহাবী বললেন, ও ফাতেমা, দয়ার নবী মায়ার নবীকে এক সাহাবী প্রতিশোধ নিবে চাবুক মেরে। ফাতেমার চোখের পানি ধরে রাখা যায় না, কারণ ফাতেমা জানে তার বাবা জীবনে অনেক কাফেরের মার খেয়েছে, অনেক কাফের বদ্দিন বেঈমান নবীজিকে মেরেছে। আজকে রসুলের সাহাবী রসুলকে মারবেটা কেমন করে হয়? তবে রসুলের পাওনা, রসুল পাওনা রেখে দুনিয়া থেকে বিদায় নেবে না। হাসান হুসাইনকে ডাক দিয়ে বলে, হাসান হুসাইন কই, যাও তোমার নানার কাছে যাও। সাহাবী যখন তোমার নানাকে চাবুক মারতে যাবে,
তোমরা দুই ভাই নানার সামনে থাইকা বুক পিট পাইটা দিবার বলবা, নবীর সাহাবীরা রে, নবীকে যদি মারতে চাও, নবীকে যতটা মারতে মনে চায়, আমি হাসান হুসাইন নবীজির আদরের দুলালির গায়ে মারতে থাকো। হাসান হুসাইন দৌড়াইয়া নবীজির কাছে চলে আসলেন, বললেন, হাসান হুসাইন নবীজির কাছে আইসা নিজের জামা কাপড় খুইলা রেডি হয়ে গেছে, নানার গায়ে কোনো আঘাত লাগতে দিবে না। হাসান হুসাইন নবীজির সামনে আইসা দাঁড়ায় গেছে। সাহাবী হাতে চাবুক পাইছেন, চাবুক পাইয়া সাহাবী ডাক দিয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে যখন চাবুকের আঘাত করেছেন, ওই মুহূর্তে আমার গায়ে কোনো পোশাক ছিল না। ও নবী আমার, আপনার গায়ে পোশাক থাকবে এটাও হতে পারে না। আমি চাই আপনি খালি বদনে থাকবেন, আমি আপনাকে আঘাত করব। হাবিবে কিবরিয়া নবীজি নিজের শরীরের কাপড়গুলো খুলে দিলেন। ওই দিক দিয়ে আবু বকর দাঁড়ায় গেছে। সাহাবী ভাই, কেন তোমার নবীকে মারতে হবে বলো, আমাদেরকে যত মারার ইচ্ছা মারো। ওমর দাঁড়ায় গেছে, ডাক দিয়া বলে, সাহাবী ভাই, কত মারার দরকার, আমাদেরকে মারো। অন্য সাহাবীরা দাঁড়ায় গেছে, সকলের চোখে মুখে পানি। শেষ বেলায়, বিদায় বেলায় নবীজিকে মারবে এটা সহ্য করতে পারি না। সাহাবী তার এটা কৌশল ছিল, আসলে তো দিল থেকে নবীজিকে মোহাব্বত করে, ভালোবাসে, মায়া করে, নিজের জীবন যৌবন সব নবীজির জন্য বিলীন করে দিতে চায়। সাহাবী এটা একটা সুযোগ নিছে, না সাহাবী নবীজিকে মারতে পারে না। হাবিবে কিবরিয়া নবীজির যখন পুরা শরীর থেকে কাপড়গুলো খুলে ফেললেন, সাহাবী পিছন থেকে বগলের হাত দিয়া নিচে দিয়া হাতটা দইরা নবীজিকে জড়ায়া দইরা নবীজির পিছনে খতমে নবুয়তের মোহর একটা সিল আল্লাহ তাআলা কুদরতি ভাবে দিয়েছে। সাহাবী খতমে নবুয়তের মোহরের উপরে চুমু দিয়েছে, বলেন আল্লাহু আকবার। সাহাবী চিৎকার দিয়া বলেন, নবী আমার, আপনাকে আমি মারবো কেন? কারণ আপনি আমার জান, আপনি আমার প্রাণ, আপনাকে আমি মারতে পারি না। ও নবী আমার জীবনের কোনো এমন আমল নাই যে আমল দিয়ে আমি আল্লাহর কাছে পার পেতে পারবো। কবর বড় মারাত্মক, কারণ কবর প্রতিদিন চিৎকার দিয়া বলে, আনা বাইতুল ওয়াহদাহ, আমি একাকির ঘর। আনা বাইতুজ জুলমা, আমি অন্ধকার ঘর। আমি পোকা মাকড় সব বিচ্ছুর ঘর। আমি বড় ভয়ঙ্কর এক ঘর। যদি আমার ভিতরে আসতে চাও, নেক আমলের সাথী বানাইয়া নিয়ে আইসো, নামাজকে বন্ধু বানাইয়া নিয়ে আইসো, আমলকে বন্ধু বানাইয়া নিয়ে আইসো, রোজাকে বন্ধু বানাইয়া নিয়ে আইসো, হজ যাকাতকে সাথী বানাইয়া নিয়ে আইসো। যদি এই সাথীগুলো কবরে না নিয়ে আসতে পারো, আমি কবর যে কত ভয়ঙ্কর সেটা সেদিন টের পাইবা, দেখতে পাইবা। দুনিয়ার বাহাদুরি আমার কবরের মধ্যে কোনো কাজে আসবে না। দয়ার নবী দুনিয়ার মানুষের পাওনা দাওনা দিয়া এবার বাড়িতে রওয়ানা। হাবিবে কিবরিয়া নবী বাড়িতে আইসা আম্মা জান আয়েশার কামরা, যেটা ওই কামরা তালাশ করতেছে। হাবিবে কিবরিয়া নবীজি আম্মা জান আয়েশার দরওয়াজায় আয়েশা দরজা নক করলেন। সাহাবীরা, নবীজি স্বাভাবিক না, স্বাভাবিকভাবে হাঁটতেও পারে না, অসুস্থ হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে।
আর ডাক দেয়া বলে, আমি আমার রফিকে আলার মুলাকাত চাই, রফিকে আলার দিদার চাই, আমি আমার মালিকের কাছে যেতে চাই, রব্বুল আলামিনের কাছে আমি যেতে চাই। হাবিবে কিবরিয়া নবীকে আম্মা জান আয়েশার ঘরে যেই জায়গায় এখন নবীজির রওজা আছে, এটাই ছিল নবীজির প্রিয়তমা স্ত্রী আম্মা জান আয়েশার ঘর। এই ঘরেই নবীজি আসছে হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন, ফাতেমাকে বললেন, ও ফাতেমা দেখো তো বাহিরে কেউ এসেছে নাকি? ফাতেমা, বাহিরে কেউ এসেছে নাকি বলো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাইরে তাকাইয়া দেখেন এমন এক অপরিচিত মানুষ যাকে কোনোদিন দেখে নাই। ফাতেমা ডাক দিয়া বলে, আব্বা জান, দুনিয়াতে আপনার কাছে অনেক মানুষ আসতো, মক্কা মদিনার বহুত লোক আমি চিনি, কিন্তু এই যে লোকটা এসেছে সে তো তাকে কেউ চেনে না, আমিও চিনি না। হাবিবে কিবরিয়া নবী দয়ার নবী ডাক দেয়া বলেন, ফাতেমা রে, এই অপরিচিত মানুষটা পৃথিবীতে যখনই যার কাছে এসেছে তাকে রেখে যায় নাই, তার জান কবজ করে নিয়ে গিয়েছে। ফাতেমা জোরে কান্নাকাটি আরম্ভ করে দিলেন, তার মানে কি মালাকুল মউত চলে এসেছে? ও আব্বা জান, আপনার জান কবজ করার জন্য মালাকুল মউত কি চলে এসেছে? হাবিবে কিবরিয়া নবী দয়ার নবী মায়ার নবী ডাক দিয়া বলেন, ফাতেমা রে, দুনিয়াতে যত মানুষ এসেছে কেউ দুনিয়াতে থাকতে পারে নাই, আমি নবী তোমার বাবাও থাকতে পারবো না, তবে মালাকুল মউত আমার অনুমতি ছাড়া ঘরে ঢুকবে না। হাবিবে কিবরিয়া নবী যখন এমন কথা বলেছেন, ফাতেমা ডাক দিয়ে বলে, আব্বা জান, না না, মালাকুল মউতকে ঘরে ঢুকতে দিব না, আমার বাবা আমার থেকে বিদায় নিয়ে চলে যাবে, এটা কোনোদিন হতে পারে না। ও আব্বা জান, কেন আপনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন? ফাতেমা কান্না করে ডাক দিয়া বলে, আব্বা জান, আপনি আরো কিছুদিন আমাদের মধ্যে থাকেন, আমরা চাই। ইতিমধ্যে পয়গম্বর আরবি বললেন, ও ফাতেমা, তাকে ঘরে আসতে বলো, তার সাথে আমার কিছু কথা আছে। হাবিবে কিবরিয়া নবীজি পয়গম্বর আরবি সরকার দু আলম নবী যখন মালাকুল মউতকে আসতে বললেন, মালাকুল মউত আজরাইল ঘরে চলে এসেছে। ঘরে আয়েশা নবীজি কি সালাম দিছে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ও নবী আমার, আল্লাহ রব্বুল আলামিন আপনার কাছে অনুমতি জানতে চেয়েছে। আমি যখন আপনার কাছে আসি, আল্লাহ আমাকে জিজ্ঞেস করেছেন, বলেছেন, ও মালাকুল মউত আজরাইল, আমার হাবিবের কাছে যাইয়া অনুমতি চাইবা, যদি নবীজি দুনিয়াতে থাকতে চায় তাকে থাকতে দিবা, জান কবজ করবা না, আর যদি নবীজি অনুমতি দেয় তার জান কবজ করে আমার কাছে নিয়ে আসবা। হাবিবে কিবরিয়া নবী কান্না করে আর বলে, ভাই, আমার ভাই জিব্রাইল কই? কারণ রব্বুল আলামিন নবীজি যেদিন দুনিয়াতে এসেছে ওই দিন থেকে মালাকুল মউত কি বলে, মিকাইল, হযরতে মিকাইলকে নবীজির পাহারাদার হিসাবে
নবীজির রক্ষাকারী হিসাবে, নবীজির চতুর্দিকে পাহারাদার হিসাবে রব্বুল আলামিন মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জলিলুল কদর ফেরেশতাদের একজনকে রাসূলের বডিগার্ড বানায় দিয়েছে। হাবিবে কিবরিয়া নবীর পাহারাদার বডিগার্ড। যেই দিন নবীজি প্রাপ্তবয়স্ক হয়েছেন, ওই দিন নবীজির সাথে আর একজন বডিগার্ড আল্লাহ তাআলা যোগ করলেন, তার নাম জিব্রাইল। জিব্রাইলকে নবীজি ডাকলেন, আমার ভাই জিব্রাইল কই? নবীজি ডাকলে পরে জিব্রাইল আসেন। জিব্রাইল আইসা বললেন, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক। ও নবী, আমি তো হাজির। নবীজির শরীর দিয়া ঘাম ছুটে গেছে, মৃত্যুর যন্ত্রণা দুনিয়ার মানুষ তো কেউ পার পায় না। হাবিবে কিবরিয়া নবীর মাথা থেকে পা পর্যন্ত ঘাম ছুটে গেছে। একটু পর পর আম্মা জান আয়েশা নবীজিকে মিসওয়াক করায়, নবীজিকে মিসওয়াক করায়। নবীজি কতক্ষণ পর পর একটু পর পর মিসওয়াক চায় আর মিসওয়াক করে। আম্মা জান আয়েশা মিসওয়াক চিবায়া চিবায়া নিজের দাঁত দিয়া চিবায়া চিবায়া নবীজির দাঁতের ভিতরে মিসওয়াক দিয়া ঘষা দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন নিয়মিত মিসওয়াক করে আল্লাহ তাআলা 70-এর বেশি রোগ থেকে তাকে শিফা দান করে। সবচেয়ে বড় শিফা হচ্ছে, সবচেয়ে বড় আল্লাহ তাআলার ইহসান আর দয়া। কোন বান্দা যখন নিয়মিত মিসওয়াক করে মৃত্যুর সময় তার কালিমা নসিব হয়, ঈমানের সাথে মৃত্যুবরণ করতে পারে। হাবিবে কিবরিয়া নবী জিব্রাইলকে ডাক দেয়া বললেন, জিব্রাইল রে, মালাকুল মউত আমার কাছে চলে এসেছে আমার জান কবজ করার জন্য। আমার তো দুনিয়া থেকে চলে যাওয়া লাগবে। এই দুনিয়ায় কেউ থাকতে পারে নাই, আমিও থাকতে পারবো। এই কথা বলতেই জিব্রাইলও কান্না আরম্ভ করে দিছে। জিব্রাইলকে ডাক দিয়ে বললেন, ও জিব্রাইল কান্দো কেন? জিব্রাইল ডাক দিয়া বলে, নবী আমার, দুনিয়াতে লক্ষাধিক নবী এসেছে, সবার কাছে আমি গিয়েছি, কোন নবীর বডিগার্ড বানাই আল্লাহ আমাকে পাঠায় নাই। তবে আপনাকে আপনার জন্য আমাকে বডিগার্ড বানাইয়া পাঠাইছে। ও নবী আমার, আপনার জন্য আমার বড় কষ্ট, আপনার উসিলায় আমি আল্লাহ তাআলার কাছাকাছি যেতে পেরেছি। আপনি মক্কায়, আমি মক্কায়, আপনি মদিনায়, আমি মদিনায়, আপনি হেরা গুহায়, আমি হেরা গুহায়। আপনি যখন মেরাজের রাত্রিতে বাইতুল মুকাদ্দাসে ইমামতির মুসাল্লায়, আপনিও আপনার পাশে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন আরশ কুরসি লৌহ কলম ভ্রমণ করেন, আমিও আপনার সাথে সাথে সব জায়গায় গিয়েছি। আপনার কাছে আমি 24,000 বার আপনার কাছে আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। ও দয়ার নবী, আপনি যদি চলে যান আপনার মতো আর কাউকে পাবো না। আল্লাহ তাআলার কাছাকাছি যাওয়ার আর সুযোগ থাকবে না। এই জন্যই আমি কান্না করি, ও নবী আবার আপনি যদি চলে যান আল্লাহর কারো কাছে ওহী পাঠাবেন না। আমাকেও আল্লাহর আর প্রয়োজন হবে না। এই জন্যই আমি কান্না করি। ফাতেমাও কান্না করে, নবীজিও কান্দে, জিব্রাইলও কান্দে। মালাকুল মউত দাঁড়ায় আছে নবীজির অনুমতি পাওয়ার আশায়। হাবিবে কিবরিয়া নবীটাকে ডাক দিয়া বললেন, ও নবী আমার কি করব? নবীজি বলেন, আমার এখনো তো একটা প্রশ্ন বাকি আছে। কি প্রশ্ন বাকি? জিব্রাইলকে বললেন। জিব্রাইল দৌড় দিয়ে আল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহকে ডাক দিয়া বললেন, আল্লাহ
আপনি তো মালাকুল মউত জিবরাইলকে পাঠাইছেন আপনার প্রিয় হাবিবের জান কবজ করার জন্য, কিন্তু আপনার হাবিব একটা প্রশ্নের অপেক্ষায়, নবীজি যদি দুনিয়া থেকে চলে যায় বলে তার উম্মত কার পাহারাদারিতে থাকবে? নবীজি যদি দুনিয়া থেকে চলে যায় কার পাহারাদারিতে থাকবে? কে তাদেরকে পথ প্রদর্শক করে পথ দেখাইয়া জান্নাত দেখাইবে? কে তাকে জাহান্নামের পথ থেকে বারণ করে জান্নাতের পথ দেখাইবে? আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে বললেন, ও জিবরাইল আমার নবীকে বলেন নবীজির অনুপস্থিতিতে তার কোনো উম্মত আমি একা রাখবো না, আমি আল্লাহ আমার প্রিয় নবীর প্রিয় উম্মতদের পাহারাদারি আমি আল্লাহই করব। হাবিবে কিবরিয়া নবী ডাক দিলেন, ফাতেমা রে আমি চইলা যাই। ফাতেমা নিজেকে ধইরা রাখতে পারে না, বাবা কাকি বাবা বইলা ডাকবো, কার কাছে মায়া বড় আদর পাবো? হযরতে ফাতেমা কান্নায় আকাশ পাতাল ভারী হয়ে গেছে। সাহাবীরা কান্দে, নবীজিও কান্দে। নবীজি এক পর্যায়ে ফাতেমাকে সামনে আইনা ডাক দেয়া বললেন, ফাতেমার টেনশন করবি না, আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমার সাথে সর্বপ্রথম তুমি ফাতেমায় মুলাকাত করবা। জিবরিল আমিন আয়েশা নবীজিকে বললে, মালাকুল মউতকে অনুমতি দিলেন। মালাকুল মউত নবীজিকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার বুকে আমি জান কবজের জন্য হাত রাখবো, আর যদি অনুমতি না দেন আমি হাত রাখবো না। হাবিবে কিবরিয়া নবী দয়ার নবী ডাক দিয়া বলেন, মালাকুল মউত দুনিয়াতে কেউ থাকতে পারে না, আমিও থাকতে পারবো না, চলে যেহেতু যেতেই হবে, আমার জান তুমি কবজ করে ফেলো, আমার মালিকের সাথে আমি দিদার করতে চাই। নবীজির জান কবজ হয়ে গেল দুনিয়া থেকে। নবীজিকে ইন্তেকাল করে কবরের জগতে নবীজিকে নিয়ে যাবেন, কিন্তু নবীজি এখনো কবরে জিন্দা, নবী মৃত্যু না। দুনিয়ার হায়াত নবীজির শেষ হয়ে গেছে, কিন্তু কবরের হায়াতে নবীজি এখনো জিন্দা। আল আম্বিয়াউ ফি কুবুরিহিম ইউসাল্লুন, নবীরা কবরে জিন্দা নামাজ আদায় করে। আপনার আমার নবীও কবরের মধ্যে নামাজ আদায় করে, রওজায় নামাজ আদায় করে, উম্মতের জন্য কান্না করে। হযরতে বেলাল আজানের সময় হয়ে গেছে, মসজিদে আর বেলালকে পাওয়া যায় না। বেলাল মদিনা ছাইরা চলে গেছে, কয় ওই মদিনায় আর থাকবো না, ওই মিনারায় দাঁড়াইয়া আর বেলাল আজান দিবে না, যে আজানের পরে নবীজি আর নামাজের মুসল্লায় দাঁড়াবে না। বেলাল দৌড়াইয়া চলে গেছে মদিনার দিকে, মদিনার দিকে বের হয়েছে, গাঠি গুটি লইয়া বেলাল গেছে, চলে গেছে। হযরতে বেলাল পাগলের মতো দৌড়ায়, পাগলের মতো ঘুরে, কোথায় আমার নবী, কোথায় আমার নবী? নবীজি চইলা গেছে, বেলাল এটা মানতে পারে না। বেলাল বহুদিন পর্যন্ত মদিনা আসে নাই। একদিন নবীজি স্বপ্নে দেখায়, কিরে বেলাল এটা কেমন পাগলামি, এটা কেমন পাগলামি বেলাল, তোর কি মন চায় না আমি নবীজিকে রওজায় এসে একটু সালাম দিতে? বেলাল রে তুই তো ওই বেলাল, যেই বেলাল আমি মেরাজে গেলে পরে তুই বেলালের জুতার আওয়াজ পাই। ও বেলাল তোর কি মনে চায় না একটু মদিনায় আসতে?
আমি নবীজি রওজার পাশে এসে একটু সালাম দিবি কি মনে চায় না। হযরতে বেলাল প্রায় 2 বছর পরে মদিনা আসছে। সাহাবীরা সবাই মদিনায় এসে নবীজি রওজার পাশে দাঁড়াইয়া বেলাল পাগলের মতো কান্দে আর ডাক দেয়া বলে, নবী আমার, আপনি নবী দুনিয়ায় থাকতে আপনার আগে আমি রাহাবরি করতাম, মসজিদের নববীতে আজান দিতাম, আমার ইকামতে আপনি নামাজ পড়াইতেন, কিন্তু আমি অসহায়। মসজিদের নববীতে আজান হয় কিন্তু আপনি নবী না, এটা আমি বেলাল মানতে পারি না। সাহাবায়ে কেরাম জড়ায় ধরলেন, সাহাবীরা রে, সাহাবায়ে কেরাম সবাই বেলালকে বললেন, বেলাল আজান দাও, তোমার মধুর সুরের আজানের বাণী আর শুনতে পাই না। হযরতে বেলাল কয়, আমি আজান দিতে পারবো না, কারণ আমি তো আমার আজানের মধ্যে আমার আল্লাহকে দেখতে পাই। আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা ডাক দিব, আমার নবীকে কই পাবো? যদি আমার নবীজিকে আইনা দিতে পারো আর আমি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বইলা নবীকে দেখতে পাই, আমি আজান দিব না, হয় আমি বেলাল আজান দিব না। সাহাবায়ে কেরাম বললেন, কারো কথাই শুনে না। হযরতে হাসান হুসাইন দৌড়ায় হযরতে বেলালকে জড়ায় ধইরা বললেন, আমরা নানার কলিজার টুকরা, নানা কোনোদিন কোনো আবদার করলে আমাদেরকে ফেরত দেয় নাই। বেলাল, আজ যদি নানা থাকতো ওর আজানের সময় হতো, তুমি আজান না দিয়া পারতা না। মন চায় তোমার মধুর সুরে একটু আজান। বেলাল যখন মসজিদে নববীর মিনারায় উঠা দাঁড়ায় দাঁড়ায় আজান দেয়, যখন আল্লাহু আকবার বইলা আওয়াজ দেয়, মক্কা মদিনার ছোট ছোট বাচ্চারা মদিনায় মসজিদের নববীতে চলে আসছে। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর আওয়াজ যখন বেলাল দেয়, মদিনার নারীরা ঘর থেকে চলে এসেছে। বেলালের আওয়াজ বহুদিন পরে পাওয়া যায়, মনে হয় মসজিদে নববীতে বেলাল নবীজি চলে আসছে। ওই নবী তো আর আসবে না। হযরতে বেলাল এই আওয়াজে যখন পুরা মদিনা প্রকম্পিত করে দিলেন, বেলাল জানা দেয়, আমি আমার আজান যখন দিই আমার কলিজা ফেটে যায়, কারণ প্রতিটা আজানের পরে আমি আমার নবীজিকে দেখতে পেতাম। নামাজের মুসাল্লায় নবী দাঁড়াইতো, আজ আজান দেই কিন্তু নবীজি তো আর আসে না। ও মুসলমান বন্ধুরা রে আমার, হাবিবে কিবরিয়া নবী, পয়গম্বর আরবি নবী, দো জাহানের বাদশা নবী এখনো মদিনায় শুয়া শুয়া কান্দে, উম্মতে বইলা বইলা নবীজি কান্দে। কিন্তু আমরা দুনিয়াতে এই তো আজকে তো 26 তারিখ, 4-5 দিন পরে 31st নাইট আসছে। বেহায়া উম্মত যারা নবীজিকে নবী মাইনা চলে, আবার খ্রিস্টানদের মতাদর্শ, ইয়াহুদের কালচার 31st নাইট মানে ডিজে পার্টি বাজায়, বেগানা নারীদের গান, মদের আসর জমায়। মুসলমান যদি নবীর উম্মত হইয়া থাকো, কোনদিন ইহুদিদের এই চরিত্র 31st নাইট মুসলমান উদযাপন করতে পারে না, ঠিক কিনা? কোন যুবক 31st নাইটের আয়োজন করতে পারে না, গানের আয়োজন করতে পারে না, ড্যান্স মদের জুয়ার আসর করতে পারে না, কারণ নবীজি এখনো মদিনায় শুয়ে শুয়ে উম্মতি উম্মতি বইলা কাঁদে। এই জন্য না যে তুমি 31st নাইট আসবে ইহুদিদের মতাদর্শ মতে, তুমি ভাবে ইহুদি খ্রিস্টানদের
না 31st নাইট তুমি উদযাপন করবা? যুবক যারা আছো দুইটা হাত উঠাইয়া মালিককে দেখাইয়া ওয়াদা দিবা 31st নাইট আসবে যাবে, কত রাত্র আসবে আর যাবে। ওই রাত্রে আমরা গানের আয়োজন করব না, নফল ইবাদত করে জীবনের একটা বছর চলে গেছে জন্য আল্লাহ তাআলার কাছে অনুশোচনা করব, দোয়া কান্নাকাটি করব, আগামী 2026 সাল যেন ভালো যায় জন্যে। যদি অন্তর ভালো থাকে দুইটা হাত মালিককে দেখায় দেন, আল্লাহু আকবার। যুবক ভাই হাত উঠায়া দেখাও, 31st নাইট আসবে, হাত নামাবেন না, হাত উঠায় রাখেন। 31st নাইট আসবে, কোনো 31st নাইটের কোনো গানের আয়োজন হবে না, কোনো বেগানা নারীর আয়োজন হবে না, কোনো কি বলে এটাকে নাজায়েজ কোনো কাজ আমরা করব না। এক বছর চলে গেছে জন্য অনুশোচনা করে আল্লাহ তাআলার কাছে তওবা করব। আয় আল্লাহ, আমার যুবক ভাই বৃদ্ধ বাবাজির হাত তুলেছে, আয় আল্লাহ প্রত্যেককে জীবনের পিছনের গুনাহগুলো মাফ করে দেন। আগামী এক বছর সামনের বছরগুলো সহ বাকি যে হায়াত আছে আপনার গোলামির জন্য কবুল করেন আমিন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন।